আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামের সাধারণ মানুষ না অসাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব না। আপনি মুসলমান কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আপনি স্কুলে পড়ছেন না কলেজে পড়ছেন, আপনি বুঝেন, এটা আমার বুঝার বিষয় না। আমারটা বুঝাই দেন, ইসলাম বুঝাই দেন, নামাজ বুঝাই দেন, সূরা কেরাত বুঝাই দেন। করতে আইছেন এটা পরের কথা বুঝেন নাই। এদেশের রাষ্ট্রীয় আইন হুজুরদের জন্য একরকম, আপনাকে পাবলিকদের জন্য আরেক রকম, ঠিক না? তাইলে এই জন্য অনেক মানুষ আপনারা এই বোকামি করেন। আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত কোন রকম একটু হইলে এবে রুকু সেজদা দেও, আমরা কি এর এত টান ফারমু? কাজে আমরারে এমনি বেহেশত দিতে হইব, আর হুজুররারে বেহেশত দিতে হইলে সূরা কেরাত দোয়া কালাম 100 শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেশত দিতে হবে। কারণ আমগো লাগে বেহেশতটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি, আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমি বেহেশতে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগবে, এবারে বেহেশতে যাইতে গিয়া এবারে কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেশতে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হলো? কথা বলেন না? তখন কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ পড়তে পারে না ওই বেটা বোবা। কেন শুদ্ধ পারে না? যেহেতু সে বোবা। বাস্তব মূলত এ বেটা বোবা দেখতে পারে না, কেউ কথা কইতে জানে না। বলে না আমি তো কত কথা শুনি না, এগুলো কথা না, এগুলো ছাড়াও দুনিয়া চলত। বাকি যত কথা বলে মানুষ এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো, যার প্রমাণ বোবা নিজে। যারা বোবা মানুষ তারা ভাতও খায়, বোবা মানুষ পেশাব পায়খানাও করে, বোবা ঘুমও যায়, বোবা বিয়েও করে, বোবার বাচ্চাও হয়। ওমার তো তাইলে হইতে কেমনে দুনিয়া ভোগ করে? কথা বলেন। তাহলে বুঝা গেল কথা না বলিও দুনিয়া কি করা যায়, তো সাজছে তো। তাইলে আর আপনি কথা কইয়া লাভ হইল কি? আপনারে জবান দিল কেন? তাইলে বাতের লাগে তো হেবাটা ভাত খায় কেমনে? আপনারে জবান দিল কি লেগে? হতনের লাগে তো হেইতে হতে কেমনে বলে? ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে? ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে? এই জন্য বাপ আল্লাহর হক অনেক, এত রাত আমি সব বলা যাবে না, একটাই বললাম নামাজ। রুকু দেন, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা, বাটপার, এই বুড়া বাটপার মনে রাখেন, 1 নাম্বার বাটপার, বাটপার সোজা বাটপার, এটা পুরা মিয়া সাদওয়ানে হাবড়ার কুদুনের ঠেলায় কথা কম যায় না কারণ এনাই হাবড়ার কুয়ানি ধরে মসজিদ আইয়া চা দোকানে ওটা কুইতা ওড়ে, লাফাইয়া ওড়ে, আরো 10 জনে থামাই তারে না বুড়ারে।
আল্লাহ দোয়া আপনি কত থামেন, আরে রাখ বেটা দৌড়ে এলাম বেটা, হেতে উড়ে এলি দোয়ানদার, হেতে টাকা পায়, হেতে উড়ে এলাই দোয়ান চালাক ফাইজলামি। চা দোকানে গিয়ে ওইখানে মাতবুরি দেখায়, নামাজের বেলা এসে সেজদে একটা দিয়ে একটু মাথা উড়ে একটা দিয়ে একদম জাঁতা দিয়ে ধরা দরকার, একদম চাপ দিয়ে যে মাথায় আর উড়াইও না, মাথা যখন উড়াইতেই কষ্ট হয়, মাথায় আর উড়াইও না। এটা কি ধরনের নামাজ বলেন? এটা নামাজ হইল? এইটা তাফসীর। তাফসীর আমি নিজে পড়ছি বাবা, আমি তো শক্ত বলি, বুঝার জন্য বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন গিয়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে, সে রুকু এবং সিজদার মধ্যে ত্রুটি করছে, এর সাথে সাথে তাকে বললেন লাকাদ তাফফাফতা, হে আল্লাহর বান্দা তুমি তাতফিফ করলা নামাজে, ওই যে এই ওয়াইলুল লিল মুতাফফিফিন, কমতি করলা আল্লাহর হক আদায়ে, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। ইসলাম মস্কারি না। আপনারা অনেক মানুষ মনে করেন আল্লাহ ভরসা, মাইতো না চাই, যত কয় এত না, যত কয় এত না, কত লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা। আচ্ছা বাড়াইয়ে কইলাম, ধরেন মনে করেন আমি যে দূর বাড়াইয়া কইছি তার অর্ধেক, তো অর্ধেক ফিডা লইতে পারবেন তো? কথা কয় না, বুঝেন নাই? মনে যে তো কই এত না, ঠিক আছে, আচ্ছা অর্ধেক, তো অর্ধেক ফিডা লইতে পারবেন তো? তো তাইলে তো বলেন না অর্ধেক লইতে পারবেন, জিগান না। তো যত কয় অত না, মানে বাস্তবিক কথা এটাই ঠিক। হুজুররা যত কয় অত না মানে হইল আল্লাহর কসম, আসলেই এটাই কথা। আমরা যত বলি তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না, জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না, বরং তার চাইতে কি বেশি, অনেক। যত কয় তত না মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া, এটার অর্থ। আপনি হাদিস শুনেন, একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে যার হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে 7টার মধ্যে একটার নাম হাবিয়া, হাবিয়া জাহান্নাম। তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নারুন হামিয়া, সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম। এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিচ্ছে, এটা তাফসীরের মধ্যে আছে। নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা 70 ভাগের 1 ভাগ। এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বুঝছেন নি আমার কথাটা? দুনিয়ার